কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র, যা বরিশালের একমাত্র বড় পাইকারি মাছের বাজার। একসময় বাজারের ঘাটে সারি সারি মাছের ট্রলারের দেখা মিললেও এখন সে চিত্র পুরোটাই পাল্টে গেছে। ইলিশের জন্য বাজারটি বেশ পরিচিত থাকলেও এখন মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের আগের সেই জৌলুস। আগে মৌসুমে প্রতিদিন 1 থেকে 2,000 মন ইলিশ সরবরাহ হতো এই বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে। বর্তমানে কমেছে ইলিশ মাছের সরবরাহ, দেখা নেই নদীর অন্যান্য প্রজাতির মাছেরও। বর্তমানে বাজারের অস্তিত্ব টিকে আছে চাষের মাছের উপর। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন জায়গায় মাছের মোকাম গড়ে ওঠায় এই বাজারে মাছের সরবরাহ কমেছে। ইলিশের সরবরাহ কম থাকায় লোকসানে তারা। মাছ কম থাকার কারণে আড়তদার, ঘাট মালিক এবং আমরা যারা ঘাট শ্রমিক আছি তাদের অবস্থা খুবই বেহাল অবস্থার মতো। বর্তমানে মোটামুটি মাছের আমদানি আছে নদীতে, কিন্তু বরিশাল মোকামে মাছ নাই। যত বড় আড়তদার হোক, প্রত্যেকেই একটা নিশ্চয়ই যেতে আছে। আগে যখন 16 আনি ছিল আর নাই, আর এক বাগাস এমন দিনে 2,000 মন, 2,500 মন, 3,000 মন মাছ বিক্রি করছি। এখন দেন 500-700 মন মাছ হয়। যেখানে ইলিশের মৌসুমে আগে দম ফেলার সুযোগই থাকতো না, সেখানে এখন বেশিরভাগ সময়ই অলস সময় পার করছেন শ্রমিকরা। কোনো মাছ নাই, কিছু না। আমরা যারা শ্রমিক বাইরে যারা আছি সবাই অসহায়ের ভিতরে আছি। 2,000-3,000 টাকা ভাগা পাইতাম, আর এখন বর্তমানে ভাগা পাই 150 টাকা 200 টাকা। এতে কোনোভাবে সংসার চলে না। বাজারে মাছের সরবরাহ কমায় প্রভাব পড়েছে বরফ কলেও। বরিশালের 40 থেকে 45টি বরফ কলের অনেকগুলোই এর মধ্যে বন্ধ হয়ে গেছে। আগে বরফ কল 40 থেকে 45টা বরফ কল ছিল, মাছ নাই, এই জন্য বরফ কল এখন তারা 2টা কল চালাইয়ে পারে না। বাজারে ক্রেতা উপস্থিতি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম শুনে হতাশ তারা। এতে রূপালী ইলিশের স্বাদ পাচ্ছেন না অনেক ক্রেতাই। এত ইলিশ মাছ ছিল ধারণার বাইরে, দামও কম ছিল, কিন্তু এখন এই বাজার বলতে গেলে ইলিশ শূন্য। 1700, 1800, 1600, খুব কম 1700-1800, 2000। 4 পিস হবে এমন মাছ হচ্ছে 700-800 টাকা কেজি, আমাদের জন্য কিনা দুষ্কর। এদিকে বাড়তি দামে ইলিশ বিক্রি রোধে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আমরা আমাদের আইনের অধিক্ষেত্রে যতটুকু করা দরকার, মূল্য তালিকা প্রদর্শন না করা বা অন্যান্য তারা যদি কোনো ধরনের কারসাজি করে তাদের ব্যবসায়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি এবং আইন ব্যবস্থা গ্রহণ করে থাকি। মৎস্য কর্মকর্তা বলছেন, চলতি বছরে বৈরী আবহাওয়ায় মাছের সরবরাহ কিছুটা কমেছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও নিয়ন্ত্রণে চলে আসবে। বৈরী আবহাওয়ার কারণে আমরা কিন্তু সাগরের ইলিশ এই বছর পর্যাপ্ত পরিমাণে পাই নাই। এই জন্যই আমাদের ইলিশের উৎপাদন আহরণটা একটু কম মনে হচ্ছে প্রথম দিকে, কিন্তু এখন আমরা আশা করছি যে সামনে সেটা হয়তো আমাদের ফিল আপ হয়ে যাবে। বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে আগে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হলেও এখন তা ঠেকেছে মাত্র 10 থেকে 15 লাখ টাকায়। অমিত হাসান, এখন বরিশাল।